একদম প্রাচীন সেই রান্নাঘরে ঢুকে গেলাম, যে বৃদ্ধাশ্রমে এখনো কাঠের আগুনে রান্না হয়। ভালো লাগলো এই কারণেই, সেটা হচ্ছে যে স্বাস্থ্যকর তো বটেই, সঙ্গে পরিচর্যা সব দিক থেকে যেন ঠিক থাকে সেই দিকে নজর রয়েছে প্রতিষ্ঠানের। আমি সবসময় চেষ্টা করেছি আপনারা যারা নদিয়া কল্যাণীর দিকে ফোন করেন তাদের জন্য কিন্তু সেরা হবে। সরাসরি আসবেন, যোগাযোগ করে নেবেন, বড় অঙ্কের ডিপোজিট না দিয়ে থাকার সুবন্দোবস্ত রয়েছে এই প্রতিষ্ঠানে। মাসি আছো কেমন? ভালো আছো? ভালো আছো? আচ্ছা, রোদ পোয়াচ্ছ দেখছি, ঠিক আছে। শীতের আচ্ছা পরিবেশ সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে শীতের দিনের জন্য ফাটাফাটি না, রুমে গিয়ে রুম থেকে বেরিয়ে এসে একটু রোদের সকালবেলা বসা ভালো হয়। আচ্ছা, কেমন লাগছে? কেমন খাওয়া দাওয়া, কেমন এখানকার পরিষেবা কেমন আছে? ঠিক আছে, কোনো টেনশন নেই তো? আর বাড়িতে যে টেনশন ছিল তার থেকে মুক্ত, তাই তো? তার থেকে মুক্ত। বছর দুয়েক আগে এসে এই পার্কে যে ভিডিওটি করেছিলাম, যে প্রতিষ্ঠানটি দেখিয়েছিলাম, আজকে সেই প্রতিষ্ঠানেই আবার নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে। দীর্ঘদিন ধরে এই সমাজ কল্যাণমূলক কাজ করছেন যে সকল প্রতিষ্ঠান, তাদের প্রতি আমার চ্যানেলের মেম্বারদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর কাজ চলছে বহুদিন ধরেই। আর আগের বারে যখন এসেছিলাম তখন মালিকের সঙ্গে দেখা হয়নি, ফোন করেছিলাম, আজকে অপেক্ষায় আছেন। চলুন পরিচয় করাই। এই পার্কে আসতে পারবেন। এই বৃদ্ধাশ্রমে থাকলে সুস্থ কিংবা অসুস্থ দুজনেরই ব্যবস্থা কেমন আছে সবটা নিয়ে পুরো ভিডিওটা দেখুন। সবাইকে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে শুরু করি। আচ্ছা, এই বৃদ্ধাশ্রম আমি আগেও দেখিয়েছিলাম, আজকে একদম পেয়ে গেলাম ওনাকে সামনাসামনি। বিশেষ করে আগেরবারে যখন এসেছিলাম বছর দুয়েক হয়ে গেল, এবার ওনার কাছ থেকে জানি কবে থেকে শুরু করেছেন এরকম ঘরের খেয়ে বাইরের মোষ তাড়ানো। যদি আমি শব্দটা এরকম বলি তার কারণ হচ্ছে কাজটা এতটা সেন্সিটিভ, সারা পৃথিবীময় সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করা। কতদিন হলো দাদা আপনার এই কাজটা? খারাপ বলতে গেলে এটা কঠিন লড়াই, এক প্রকার। আমি তো মনে করি এটা মানুষ খুব বাধ্য হয়ে এটা করে, কারণ যারা স্বামী স্ত্রী যারা চাকরি করে, বাবা মাকে রেখে দেওয়া বাড়িতে অসম্ভব। এখন ঠিক আছে, তাদের বিনিময়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে রাখার জন্য। কিন্তু তারা হেল্প করে, কাছে আসে, জামা কাপড় দিয়ে যায়, উপকার করে। তাদের জন্য একদম ন্যায্য জিনিস হচ্ছে এটা। আর সবচেয়ে আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার দেখতে দেখতে কত বছর হলো এটা প্রতিষ্ঠান? প্রায় 17-18 বছর প্রায় পার হয়ে গেল আমাদের। বাহ! আর আপনি এই বৃদ্ধবিদ্যা নিয়ে কাজ করছেন কতদিন ধরে? নিশ্চয়ই প্রতিষ্ঠানের অনেক আগে থেকে? এই 17 বছর এদের নিয়েই রয়েছে এত বছর ধরে। আর আপনি আগে যেটা ছিলেন যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার আগে আপনি তো অনেক বেশি হাতে খড়ি হয়েছে, মানে রাস্তা থেকে নিয়ে যাওয়া, বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা। একমাত্র যারা অসুস্থ তাদেরকেও আপনি পরিষেবা দিচ্ছেন? ওদেরটা একটু বেশি দিই আমি, কারণ যাদের রাখার বাড়ির লোকরা পারে না, হ্যাঁ তাদেরকে আমি বেশি রাখি। 24 ঘন্টা আয়া দিয়ে, 24 ঘন্টা ডাক্তার হয়ে থাকুক, এবং মারা যাওয়ার পর যেন সৎকার করারও লোক আছে আমার, ঠিক আছে, সেটা যেন সঠিকভাবে হয়, এটার দিকে নজর আসছে আপনার সবসময়ের জন্য, সবসময়। ঠিক আছে, এটা আপনার হাতে মোটামুটি যদি বলি, সবাই জানে যে ছেলে মেয়ে সন্তানাদি চাই সবাই, কিন্তু সন্তানাদিরা মৃত্যুর পর খুব মানে প্যাথেটিক জায়গাটা খুব কম থাকে। দেখা যায় যে বাইরের লোক এসে সেই কাজটাকে সম্পন্ন করে। কতগুলো করেছেন মোটামুটি? আমার মোটামুটি এরকম গুনতে গেলে মানে আমার হিসেব করা যায়। আমার জীবন অনেক, বিশেষ করে লকডাউনের সময় আমি যেভাবে ছেলেমেয়েরা পাশে দাঁড়ায়নি, নাতিরা এসছে পরে, সেটা শ্মশানের কাজ হয়ে যাওয়ার পরে তা দৌড়দৌড়ি করছে সব ডেথ সার্টিফিকেটের জন্য। সত্যি তাই, এটাই ছুতে চেয়ে এসে গেছিলাম। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। এবার দেখাবো রুমগুলো কেমন আছে, বাকি অন্যান্য সব কিছু নিয়ে ওনার নাম্বার থেকে শুরু করে কিভাবে আসবেন সবটাই উনি বলে দিচ্ছেন। এই একটি রুমে এই মুহূর্তে মাত্র 2টি সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে। বাকি ওনার পুরো ফিল আপ। যেহেতু বাজেট কম, যেহেতু বড় অঙ্কের ডিপোজিট নেই, তার জন্য কিন্তু সিট পাওয়া খুব দুষ্কর। দেরি না করে আসুন, এবার ভালো থাকার সেরা জায়গা হবে, ঠিক আছে। খুব রুচিসম্মত বৃদ্ধবিদ্যার সঙ্গে থাকার জন্য সেরা জায়গা হবে। সঙ্গে থাকুন। বাইরের পরিবেশ কিন্তু খুব চমৎকার, দেখাচ্ছিলাম ঠিক এরকম রয়েছে। সামনেই বড় একটি পার্ক। যারা অসুস্থ আছেন, যারা হুইল চেয়ারে একটু হাঁটাহাঁটি মানে হেল্প করে দিলে সুবিধা হয়, সেই পরিষেবা কিন্তু এখানে পাবেন। বাজেট কমের মধ্যে থাকার জন্য সেরা জায়গা হবে। সঙ্গে থাকুন, আরও ডিটেলসে আসি। মাসি কেমন আছো, কেমন বলো? এখানে ভীষণ ভালো আছি। আচ্ছা, এবং ফাদার গড আমি বলবো নাকি, আচ্ছা ভগবান উনি, আচ্ছা হ্যাঁ উনি খুবই লক্ষ্য রাখেন কে কেমন আছে প্রতিটা দিন। আচ্ছা, হ্যাঁ, আর কোনো দিক থেকে অসুবিধা নেই। কেমন বয়স কেমন হলো আপনার? বয়স তো ঠিক মতন বলতে বলতে 65 হয়ে গেছে। বাহ, চমৎকার।
খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখাশোনা কোনো রকম গরম গরম কোনো অসুবিধা নেই, খুব ভালো খাওয়া দাওয়া। বাইরে হাঁটাহাঁটি করতে পারো মোটামুটি? ঠিক আছে, তবে সবাই অর্ডার নেই, তার কারণ না আপনি বেরোতে পারেন তো মোটামুটি? আপনি বেরোতে পারছেন? আমি বেরোতে পারি, কি তবে তো সঙ্গে লোক চাই না। আচ্ছা, এমনি মোটামুটি হাঁটতে পারেন? হ্যাঁ, হাঁটতে পারি। প্রতিষ্ঠান নিয়ে কোনো টেনশন নেই? না। বাহ, সুন্দর, মানে এরকম মানে খুব কম দেখা যায়, আশেপাশে আছে কিন্তু এইরকম। বাহ, সবচেয়ে হচ্ছে এনারা মাতা পিতা, এটাই সবচেয়ে ভালো লাগে। ঠিক আছে, এই প্রতিষ্ঠান আগেও দেখিয়েছিলাম, কারণ একদম সাদামাটা। আর সবচেয়ে বড় বিষয় কি রে ছুবো, সেটা হলো কি, আমি এটা বলেছিলাম আপনাদের, এখনো কাঠের আগুনে রান্নাবান্নার কাজ হয়। আর সবচেয়ে এই যে রান্নাবান্না এতটা ঘরোয়া পরিবেশ, আর বিশেষ করে বাইরে সামনের পোর্শনটা বড় একটা পার্ক আছে, আর সকালবেলা গিয়ে মর্নিং ওয়াক করার জন্য কিন্তু দারুণ হবে। ঠিক আছে, সিট কিন্তু বেশি নেই, বারবার বলে রাখছি, এই প্রতিষ্ঠানে আসার জন্য কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বাজেট কমে থাকবেন, বড় অঙ্কের ডিপোজিট না দিয়ে থাকার সুযোগ কিন্তু থাকছে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর পরিষেবা কেমন আছে, কি আছে, খাওয়া দাওয়া যাবতীয়টা নিয়ে আলোচনা করছেন। আমি সবচেয়ে অবাক হই, এই মুহূর্তে মডার্ন বৃদ্ধাশ্রম মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড রান্নাঘর থাকবে, তা নয়, কিন্তু এখানে একদম সাদামাটা কাঠের আগুনে কিন্তু এখনও রান্নাবান্না হয়। দাদা একটু যদি বলেন, রান্নাবান্না আপনি এখনও সে প্রাচীনকে ধরে রেখেছেন, এবং খাওয়া দাওয়া শুদ্ধ বিচারে রান্নাবান্না এবং তাদের কাঠের রান্না, এটা অনেক পুরনো আগে থেকে এটা কাঠের রান্না হতো, ঠিক আছে। এখন মডার্ন যুগ হওয়াতে সব গ্যাসে হয়, কিন্তু আমি এখনো পর্যন্ত কাঠটাই ধরে রেখেছি, কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, রান্নাটা সবথেকে বড় কথা ভালো হয়। বাহ, আর এতে খরচা কিন্তু অনেক বেশি আমার, অনেক বেশি আমার, ঠিক আছে, তবু কিন্তু আমি ধরে রেখেছি যে কাঠেই রান্না হোক। আচ্ছা, আরেকটা জিনিস, রান্নাবান্না কি রেখেছেন, কি বাড়ি কি খাওয়া দাওয়ার কিরকম রেখেছেন? আমাদের যেরকম বাড়ির মতো রান্না বাড়ি, ওই রোজই যে মাছ, রোজ মাংস, রোজ ডিম, এইরকম না। আচ্ছা, কারণ আমাদের মধ্যে সুস্থ অসুস্থ সবই তো থাকে। আচ্ছা, আমাদের মাংস হয় রোববার করে, মাছ হয় 3 দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু ধরুন যারা অসুস্থ আছে তাদের অনেকের আছে গলা ভাত দরকার, সেটা মিক্সিতে গুঁড়ো করে দেওয়া হয়, মিক্সিতে গুঁড়ো করে দিয়ে অতি অবশ্যই তাদের দেওয়া হয়। আচ্ছা, বা মানে একদম লিকুইড মতো, লিকুইড একদম প্রায় জলের মতন। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে যারা ধরুন বিশেষ করে সিনিয়র সিটিজেন, মানে তাদের কোষ্ঠকাঠিন্য, পাইলস প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে ঝাল মশলা, তেল মশলা ছাড়া স্পাইসলেস টোটাল রান্নাটা এখানে ঝাল মশলা ছাড়া হয়, কাঁচা লঙ্কা রান্না হয়। আচ্ছা, কোনো গুঁড়ো মশলাটাই আমরা ব্যবহার করি না, বাহ, সব একদম বাটা মশলা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন ছুবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার চ্যানেলের যেটা বিষয়, সেটা হলো যে বড় অঙ্কের 2 লাখ 3 লাখ 5 লাখ 8 লাখ টাকা না দিয়ে ঘরোয়া পরিবেশ যেন পায়, বাজেট কম থাকে, সে ব্যাপারে একটু আলোচনা। ওটা ব্যবসার জন্য করা, ব্যবসার জন্য যদি আমি করি তাহলে আমি তো 3 লাখ 4 লাখ টাকা আমি চাইতে পারি, আমি নিতে পারি, কিন্তু একটা মানুষকে ভালো রাখার জন্য, তার পরিবারটাকে ভালো রাখার জন্য আমি মোটামুটি যেটা আমি নিই, ঠিক আছে, যদি অসুস্থ হয় আমি 8,000 টাকা 9,000 টাকা করে আমি চাই। ভাবুন, বেড পেশেন্ট যারা অসুস্থ রয়েছেন, আয়া কেয়ার দিয়ে, আর মেডিসিনটা এক্সট্রা, ডায়োপার যদি লাগে কিংবা ওষুধপত্র লাগে সেটা কিন্তু এক্সট্রা, বাকি কিন্তু পরিষেবার জন্য যেটা লাগবে সেটা 8,000 টাকার মধ্যে। বড় অঙ্কের কোনো ডিপোজিট নেই, অ্যাডমিশন ফিজ একটা রয়েছে 5,000 টাকা অ্যাডমিশন ফিজ, এইটা দিয়ে আপনি আপনার অসুস্থ বেড পেশেন্টকে রাখতে পারেন, যিনি ধরুন স্ট্রোক হয়েছে, বা পা হতে পারে, নিজে থেকে গুটি গুটি পায়ে এগোতে পারে, এরকম ধরনের ক্যান্ডিডেট কিন্তু আপনি রাখতে, তাই তো নাকি? মানে ধরুন সেলফ্রাইড অ্যাটাক একটা হয়েছে, আবার হওয়ার সম্ভাবনা আছে, যদি পরিষেবা না পায় তাহলে আরেকটা হয়ে যাবে, এরকম তো ভর্তি আমার এখানে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আসুন এবার একটু অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আসবে এখানে। এটা হচ্ছে কাছড়াপাড়া স্টেশনে নামবেন, কাছড়াপাড়া স্টেশনে নেমে 1 নম্বর টিকিট কাউন্টার পার হয়ে 27 নম্বর বাসে উঠে আসতে হবে কল্যাণী বুদ্ধ পার্ক। আচ্ছা, বুদ্ধ পার্কে নেমে আপনি কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে আমি গোপালদার বৃদ্ধাশ্রমে যাব, আচ্ছা, বা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সতীমা সারদা বৃদ্ধাবাস, আর বাড়ির নাম্বারটা হচ্ছে B14/465। আর লোককে জিজ্ঞাসা করবেন যে 14 নম্বর আদিবাসী পল্লী খেলার মাঠের সাথে লাগানো বৃদ্ধাশ্রমটাতে আমি যাব। আচ্ছা, যারা ধরুন একটু সুস্থ থাকবে, সামনে যা দেখলাম খেলার মাঠ, মর্নিং ওয়াক করে, তাহলে এটা সুবিধা যে মর্নিং ওয়াক করার জন্য দারুণ চমৎকার জায়গা। সকালবেলা বাইরের কোনো লোকের খাবার কিন্তু আমি অ্যালাউ করি না। আচ্ছা, এটা দরকার। বাড়ির লোক অনেক সময় কি করে খাবার নিয়ে আসে খাওয়াতে চায়, আমি এটা অ্যালাউ করি না। তার কারণ হচ্ছে, আমি বলি আপনাকে, জানি না আপনি কতটা ভুগেছেন, আমি ভুগেছি। দেখা গেল তারা চিন্তা করে যে ভালো খাওয়াবো, কিন্তু সে শরীর মেনে নেবে না, শরীর গ্রহণ করতে পারবে না, অথচ তার আবদার হচ্ছে, তার আবেগ হচ্ছে আমি বাবা মাকে ভালো খাওয়াবো, কিন্তু যখন শরীর পড়ে গেছে তখন খাওয়ানোর চিন্তা, তাই না? তাহলে আমি তখন বলি কি বলতো, তার বাড়িতে আপনি নিয়ে যান, 5-7 দিন রাখুন, ভালো মন্দ খাওয়ান, তারপরে পরিষেবাটা দিন, তারপরে এই হচ্ছে ব্যাপার। চমৎকার লাগলো বিষয়টা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এবার একটুখানি রুম দেখে নিই। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, দীর্ঘদিন ধরে
উনি প্রতিষ্ঠান চালাচ্ছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ঠিক আছে, এগুলো করা আছে। আচ্ছা, বাহ। ওনার প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি এমন কিছু পরিষেবা দেন যেগুলো কিন্তু বলার বাইরে, যেটা হচ্ছে অসুস্থ হয়েছে তার কি কি লাগবে সেটা দেওয়ার জন্য কিন্তু চমৎকার জায়গা। কীরকম? ডাক্তারকে নিয়ে এসে হেলথ চেক আপ করানো, তার থাইরয়েড বাড়ছে কিনা, সুগারের কীরকম প্রবলেম আছে, হাই প্রেশার লো প্রেশার কেমন আছে, প্রেশার আছে, এইগুলোর দিকে খুব চেক আপের দিকে রাখা। ডাক্তার আছে, তিনজন ডাক্তার। বাহ, চমৎকার। ডাক্তার তিনজন হয় নাকি? নার্ভের ডাক্তার একজন, সাইকিয়াট্রিক একজন, আর হোমিওপ্যাথিক একজন। বাহ, চমৎকার। এরকম পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আসতেই হবে। বাজেট কমে রাখার জন্য অসুস্থদের বিশেষ করে চমৎকার সেরা জায়গা হবে। সঙ্গে থাকুন, আরো ডিটেলসে যাই। এত বড় একটা পার্ক, খেলার মাঠ, আর সামনে হাঁটাহাঁটি করার জন্য চমৎকার। তবে কিন্তু বৃদ্ধ বয়সে যেটা দরকার পলিউশন মুক্ত এরিয়া, সেটার জন্য কিন্তু সেরা হবে এই প্রতিষ্ঠান। তার কারণ হচ্ছে পলিউশন মুক্ত তো বটেই, সঙ্গে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হাতের কাছে অসংখ্য নামি দামি হসপিটাল, নার্সিংহোম কিন্তু রয়েছে। আরেকবার জেনে নিই কেমন কি আছে না আছে কাছাকাছি। যদিও হাতের কাছে রয়েছে, এখানে এই প্রতিষ্ঠানের হাতের কাছে রয়েছে অসংখ্য নার্সিংহোম নামি দামি, কিন্তু দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানের কাছাকাছি কেমন কি পরিষেবা আছে। যা বললেন দাদা, একটু বলুন কেমন কি আছে এখানে। বলছি এখানে সব থেকে কাছে হচ্ছে আমাদের হসপিটাল, ঠিক আছে, জিএনএম। আচ্ছা। তো আমি সাধারণত কোনো লোককে নার্সিংহোমে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি না, কারণ একটা প্রচুর টাকা খরচা হয়। আমি চাই আমি একজন সাধারণ লোক, যে টাকাটা দেবে সেটা খুব কষ্ট করে দেবে টাকাটা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এটা যদি আমি ঠিক উল্টো দিকে অন্যভাবে বলি, যে একবার বাড়ির পরিবারের কাছে তুমি অসহায় হয়েছো, তারপরে যদি নার্সিংহোমে যাও একদম সর্বশান্ত হয়ে যাবে। একদমই তাই। আমাদের সাধারণ লোকের জন্য হসপিটালটাই হচ্ছে মেন, ঠিক আছে। আমি হসপিটাল নিয়ে যাই, আমি টাইম দিই, এবং আপনার কাছে তো হসপিটাল রয়েছে, পরিষেবা। ফলে যারা, আর তাছাড়া বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত যে শরীর খারাপ, সেটা কিন্তু পরিষেবা পেলে, আয়া থাকলে এবং যদি কেয়ারের মধ্যে থাকে, আমি করব, তাহলে ফলে আর দরকারই নেই। যদি হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি সরাসরি হসপিটালে নিয়ে যাই, বাইরেকে বলি হসপিটালে নিয়ে যান, আপনারাও থাকবেন, আমিও থাকবো, সময়ও দেবো। বাহ, আবার কি হলে আবার নিয়েও আসবো। বাহ, এর থেকে আর কি চাই। এবার আপনাকে বলি, আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য কোনো রকম বড় অঙ্কের ডিপোজিট না নিয়ে মাসওয়ারা ওই অ্যাডমিশন ফিস দিয়ে আপনি অ্যাডমিশন নেবেন, এটা আপনার কাছে আন্তরিকভাবে অনুরোধ। আমার প্রথম থেকে এই আমার চিন্তা ভাবনা। আচ্ছা, চিন্তা যদি বড়ই করতাম তাহলে তো অন্য জায়গায় থাকতাম তাহলে। ঠিক আছে। আর চেষ্টা করবেন যেন আমার চ্যানেলে যারা আসবে তাদেরকে একটু কেয়ার নেওয়ার জন্য, তাদের প্রতি যেন বাজেট, চারিদিকে যেটা চলছে সারা পৃথিবীময়, বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ বয়সে কতটা খসানো যায়, সেদিকে না গিয়ে যেন স্বাভাবিকভাবে স্বচ্ছন্দভাবে বাকি জীবনটা ভালো থাকে, কাটতে পারে এবং তার মুক্তি হয়, আর কিছুই নয়। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।